সমুদ্রের গভীরতা মাপা হয়েছে, কিন্তু সেখানে কি আছে সেটা আজও পুরোপুরি জানা যায়নি। আমরা মহাকাশ নিয়ে এত গবেষণা করি, মঙ্গল গ্রহে যানবাহন পাঠাই, কিন্তু আমাদের নিজেদের সমুদ্রের ৮০% বেশি এখনো অনাবিষ্কৃত। ভাবুন একবার, আর সেই অন্ধকার জলের নিচে কি লুকিয়ে আছে সেটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই দুনিয়ায় যেখানে বিজ্ঞান আর মিথ একে অপরের সাথে মিশে গেছে এমনভাবে যে কোনটা সত্যি আর কোনটা গল্প সেটা বলা মুশকিল। আজকে পৃথিবীর সবচেয়ে বড় গিরগিটি হল কোমোডো ড্র্যাগন। লম্বায় প্রায় ১০ ফুট। বড় শোনাচ্ছে, তাই না? কিন্তু লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে একটা প্রাণী ছিল যেটা দেখতে অনেকটা গিরগিটির মতো হলেও ছিল ৭০ ফুট লম্বা। নাম বেসিলোসরাস, মানে গিরগিটিদের রাজা। ১৮৩০ সালে আমেরিকার আলাবামায় প্রথম এর হাড়গোড় পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হল, হাড়গুলো এতটাই অদ্ভুত ছিল যে বিজ্ঞানীরা পুরো ১০ বছর ধরেও বুঝতে পারছিলেন না এটা আসলে কি প্রাণী। কেউ বলছেন গিরগিটি, কেউ বলছেন ডলফিন, কেউ বা তিমি মাছ। শেষ পর্যন্ত ১৮৪০ সালে নিশ্চিত হওয়া গেল এটা আসলে ব্লু হুয়েলের পূর্বপুরুষ। পুরনো মানুষের গল্পে যে বিশাল সামুদ্রিক দানবের কথা আসে, বেসিলোসরাসের ফসিল আবিষ্কারের পর মানুষ সেটার সাথে মিল খুঁজে পেতে লাগল। উষ্ণ জলে বাস করত এই প্রাণী, কিন্তু যখন পৃথিবীর জলবায়ু পরিবর্তন হল, সমুদ্রের পানি ঠান্ডা হতে লাগল, বেসিলোসরাসের টিকে থাকাটা ধীরে ধীরে অসম্ভব হয়ে পড়ল। আর প্রায় ৩৪ মিলিয়ন বছর আগে এই দানব পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল। ইকথিওসোরিয়া, যে প্রাণী ডাইনোসরদের উত্থান পতন দুটোই দেখেছে। পৃথিবীতে এখন পর্যন্ত ১২,০০০-এরও বেশি সরীসৃপ প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে কিছু থাকে মাটিতে, কিছু পানিতে, কিছু দুটোতেই। সাপও এদের মধ্যে একটি। কিন্তু আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক সরীসৃপ কোনটি? নাম ইকথিওসোরিয়া। ১৮১১ সালে ইংল্যান্ডের লাইম রেজিস শহরে দুই ভাই বোন মেরি অ্যানিং আর জোসেফ প্রথম এর ফসিল আবিষ্কার করেন। মেরির বয়স তখন মাত্র ১২ বছর। প্রথমে জোসেফ একটা মাথার খুলি খুঁজে পান, তারপর দুজন মিলে ওই জায়গাটা আরও খুঁজতে লাগলেন এবং পেলেন ৯০ মিলিয়ন বছর ধরে মাটির নিচে চাপা পড়া একটা ফসিল, যেটা তাদের দুজনের মিলিত উচ্চতার ২০ গুণ বড়, পুরো ৮২ ফুট লম্বা। কল্পনা করুন, দুটো টাইটানোবোয়া সাপ পরপর রাখলে যতটুকু হয় ঠিক ততটাই বড় ছিল এই প্রাণী। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হল অন্যটা। ইকথিওসোরিয়া ডাইনোসরদের ৪টি যুগ, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশাস, সব কিছু নিজের চোখে দেখেছে। যেসব মহাবিপর্যয়ে ডাইনোসরের এক একটা প্রজাতি পৃথিবী থেকে মুছে গেছে, সেগুলো টপকে এই প্রাণী টিকেছিল প্রায় ১৬০ মিলিয়ন বছর। কিন্তু শেষমেশ জলবায়ু পরিবর্তনের কাছে হার মানতেই হল। আল গ্রান মাহা, যার একটা দাঁতই মানুষের সমান। এবার আসি এমন একটা প্রাণীর কথায় যেটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু গল্পটা শুনলে রাতে ঘুম আসবে না। ইন্টারনেটে আল গ্রান মাহার ভিডিও ভাইরাল হয়েছে বারবার। এই মিথিক্যাল প্রাণীর কথিত আকার প্রায় ৬৭৫ মিটার, মানে ২২১৫ ফুট। একটু তুলনা দিই, আজকে সবচেয়ে বড় সমুদ্রের প্রাণী ব্লু হুয়েল, লম্বায় ১০০ ফুট। তার পাশে মানুষ দেখায় একটা পিঁপড়ের মতো, আর এই প্রাণী ২২টা ব্লু হুয়েলকে একসাথে মেলালেও এর চেয়ে ছোট হবে। মিথ বলছে এর মাথায় ৬টা চোখ, আর শুধু দাঁতগুলোই এক একটা মানুষের সমান আকারের। কোনো প্রমাণ নেই, কিন্তু মানুষ থামেনি। ব্লুপ, ১৯৯৭ সালের সেই রহস্যময় শব্দ। ১৯৯৭ সালে আমেরিকার সরকারি সংস্থা NOAA, যারা সমুদ্র নিয়ে গবেষণা করে, তারা প্রশান্ত মহাসাগরের গভীরে একটা শব্দ রেকর্ড করেন। শব্দটা এতটাই অদ্ভুত আর বিশাল ছিল যে বিজ্ঞানীরা রীতিমতো থমকে গেলেন। এই শব্দ থেকেই জন্ম নিল ব্লুপের গল্প। মানুষ বলতে লাগল এটা নিশ্চয়ই কোনো বিশাল অজানা প্রাণীর গর্জন, শত শত বছর ধরে সমুদ্রের তলে লুকিয়ে থাকা কোনো দানব। বছরের পর বছর এই শব্দ বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিল। ৮ বছর পর অ্যান্টার্কটিকা অঞ্চল থেকে আবার একই রকম শব্দ শোনা গেল।
এবার বিজ্ঞানীরা বললেন এটা আসলে বিশাল হিমবাহ ভেঙে পড়ার শব্দ। কিন্তু আপনার কি মনে হয়, সত্যিই কি হিমবাহ, নাকি বিজ্ঞানীরা কিছু একটা লুকাচ্ছেন? কল্পনা করুন এমন একটা প্রাণী যেটা দেখতে তিমির মতো, কিন্তু মুখটা হলো একটা নেকড়ের। 4টে পা আছে, জলেও থাকে, ডাঙায়ও আসে। শুনতে পাগলামি লাগছে? ইনুইট মিথোলজিতে এই প্রাণীর নাম আখলুত। গল্প বলে যখন এই প্রাণী ডাঙায় আসত তখন 4 পায়ে হাঁটত শিকারী জানোয়ারের মতো, আর সমুদ্রে নামলে হয়ে যেত অর্কা হোয়েলের মতো। ডাঙায় শিকার করত মানুষসহ নানান প্রাণী, সমুদ্রে খেত সিল, পেঙ্গুইন, সামুদ্রিক লায়ন। কিছু গল্প বলে আখলুত আসলে মানুষের জন্যই ডাঙায় আসত, কারণ মানুষ অতিরিক্ত সামুদ্রিক শিকার করে সমুদ্রের খাবার কমিয়ে ফেলেছিল, তাই আখলুতকে ডাঙায় আসতে বাধ্য হয়েছিল। আকার 22 ফুট, ওজন 8,000 পাউন্ড। প্রমাণ শূন্য। কিন্তু ইনুইট মানুষেরা আজও বিশ্বাস করেন এই প্রাণী কোনো এক সময় সত্যি ছিল। 1700 সালে আটলান্টিক মহাসাগরের রিসার্চারদের একটা দল অদ্ভুত দর্শন একটা মাছ দেখতে পেলেন, যেটা দেখতে পুরনো কাহিনীর এক কিংবদন্তি প্রাণীর মতো। ধরে পরীক্ষা করতে গিয়ে দেখা গেল এটা কোনো নতুন প্রজাতি নয়, এটা শত শত বছর ধরে সমুদ্রে আছে। প্রাচীন মানুষের গল্পে যে প্রাণীর কথা ছিল সেটা সত্যি। এই শার্ক 40 ফুট পর্যন্ত বড় হয়, এখনও বেঁচে আছে, সংখ্যা প্রায় 20,000। বিজ্ঞানীরা এটাকে বাস্কিং শার্ক বলেন। এটাই প্রমাণ করে যেটাকে আমরা মিথ ভাবি সেটা সবসময় মিথ নয়। সবশেষে বলি সেই প্রাণীর কথা যার ছবি আপনি কার্টুনে দেখেছেন, বইয়ের কভারে দেখেছেন, সাইরেন অর্থাৎ মারমেড। আধা মানুষ, আধা মাছ। প্রতিদিন ইন্টারনেটে কেউ না কেউ দাবি করছেন তারা নিজের চোখে দেখেছেন। ভিডিও ভাইরাল হচ্ছে বারবার। সত্যি, মিথ, নাকি আমরা যা জানি না তাই সত্যি? সমুদ্র এখনও তার গোপনীয়তা পুরোটা ছাড়েনি। হয়তো কিছু উত্তর এখনও অন্ধকার জলের নিচে চাপা পড়ে আছে। আপনার কি মনে হয় এই প্রাণীগুলোর কোনোটা কি সত্যি ছিল? কমেন্টে জানান।